এটা আমাদের রিঅ্যাক্ট নেটিভের ফার্স্ট ভিডিও। তো এই কোর্সে আমরা রিঅ্যাক্ট নেটিভের রিঅ্যাক্ট নেটিভ দিয়ে কীভাবে বেসিক অ্যাপ বানানো যায় সেটা শিখব। এখন রিঅ্যাক্ট নেটিভ আসলে প্রচুর কম্পোনেন্টস আছে, ছোট ছোট অনেক কিছু শেখার জিনিস আছে। আমরা কোর্সটাকে এমনভাবে আগাইতে পারতাম যে পুরা কোর্স জুড়ে আমরা একটা মানে ফুল ফ্লেজ একটা বড় অ্যাপ তৈরি করতে পারতাম। কিন্তু একটা বড় অ্যাপের ক্ষেত্রে, ফর এক্সাম্পল একটা বড় ম্যানেজমেন্ট সিস্টেম বা একটা ফুল ফ্লেজ ই-কমার্স সাইট, এই ধরনের অ্যাপের ক্ষেত্রে সমস্যাটা হলো যে শুরু থেকেই যদি আমরা এইসব অ্যাপে কাজ করা শুরু করি, তাহলে আমাদের ফোকাসটা সবসময় ২-৩টা মেইন কম্পোনেন্টের উপর থাকবে। এতে সমস্যা হচ্ছে বাকি অনেকগুলো ছোট ছোট কম্পোনেন্ট আমরা শিখতে পারবো না বা ফাংশনালিটি আমরা শিখতে পারবো না। এই জন্য আমরা এই কোর্সটাকে এমনভাবে সাজাবো যে পুরা কোর্স জুড়ে আমরা অনেকগুলো ছোট 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 অ্যাপ তৈরি করব কম্পোনেন্টের উপর বেস করে। যে কয়েকটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট বেশি লাগে এই টাইপের একটা অ্যাপ তৈরি করলাম, দেন নেক্সটে আরেকটা অ্যাপ তৈরি করলাম যেখানে অন্য টাইপের কম্পোনেন্টগুলো বেশি লাগে। তো এইভাবে পুরা কোর্স জুড়ে আমরা অনেকগুলো ছোট ছোট অ্যাপ তৈরি করব এবং কোর্সের শেষে আমরা একটা বড় প্রজেক্ট নিয়েও কাজ করব। এমন না যে আমরা শুধুমাত্র ছোট অ্যাপ নিয়ে কাজ করব। তো এটা আসলে আমার ইনিশিয়াল প্ল্যান। এখন কতদূর কিভাবে আগাতে পারবো সেটা দেখা যাক। শুরুতে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে রিঅ্যাক্ট নেটিভের আমরা এনভায়রনমেন্ট কিভাবে সেট আপ করবো। এই ভিডিওতে আমরা এই পার্টটা কমপ্লিট করবো যে রিঅ্যাক্ট নেটিভ এনভায়রনমেন্ট সেট আপ করবো এবং আমাদের ফার্স্ট যে প্রজেক্টটা সেই প্রজেক্টটা আমরা ক্রিয়েট করব। প্রজেক্টে কোনো কোড দেখবো না, শুধুমাত্র প্রজেক্টটা ক্রিয়েট করব। আমাদের মেশিনে রিঅ্যাক্ট নেটিভ ইনস্টল করার জন্য আমাদের প্রথমে যে জিনিসটা লাগবে, আমাদেরকে মেক শিওর করতে হবে যে আমাদের মেশিনে নোড.js ইনস্টল করা আছে। তো এই নোড.jsটা আমরা কেমনে ইনস্টল করতে পারি? আমরা হলো জাস্ট গুগল করতে পারি নোড.js, দেন এখানে ডাউনলোডের অপশন আসবে। এরপরে আমি যেহেতু ম্যাক মেশিন ইউজ করতেছি, সো আমি ম্যাকেরটা ডাউনলোড করব। আমি বেসিক্যালি এখন এই নোড.jsটা ডাউনলোড করার পরে এটা আরেকটা মেশিন আরেকটা মানে আমার পিসিতে ইনস্টল করতেছে আর কি। সো যেহেতু এটা সেকেন্ড মনিটর, ওই জন্য এটা দেখা যাচ্ছে না, বাট মানে ইনস্টল প্রসেসটা খুবই ইজি। জাস্ট যে স্টেপগুলো আসবে ওগুলো নেক্সট নেক্সট মানে করে গেলেই পুরো সেট আপটা হয়ে যাবে আর কি। এখানে কোনো কমপ্লেক্স কিছু নাই বা কোনো অপশন সিলেক্ট করারও নাই, সব কিছু জাস্ট নেক্সট নেক্সট করে গেলেই হবে। আচ্ছা, আমার ইনস্টল করাটা হয়ে গেছে। যেহেতু এটা খুব ছোট প্যাকেজ, এটা আসলে ইনস্টল করতে তেমন একটা সময় লাগে না। ইনস্টল হওয়ার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে যে এই কোর্সের সবগুলো অ্যাপ আমরা একটা ফোল্ডারে রাখবো। আর আমি চাইলে এক্সটার্নাল টার্মিনালও ইউজ করতাম, কিন্তু আমার কাছে মানে ভিজুয়াল স্টুডিও টার্মিনালটাই বেশি মানে আলাদা একটা টার্মিনালের জন্য আলাদা একটা অ্যাপ ইউজ করা চাইতে বা ইন্টারফেস ইউজ করা চাইতে আমরা ভিজুয়াল স্টুডিও টার্মিনালটা ইউজ করতে পারি। তো এই যে এই আমার মানে ভিজুয়াল স্টুডিওর একদম বটম রাইট কর্নারে টার্মিনালের জন্য একটা আইকন আছে, ওটা ক্লিক করলে আর কি ভিজুয়াল স্টুডিও টার্মিনালটা ওপেন হয়ে যাবে। এখন টার্মিনাল ওপেন হওয়ার পরে আমার এই যে ভিজুয়াল স্টুডিওর এখানে একটা ফোল্ডার আছে, সেটা হলো অ্যাপস নামে। তো এই অ্যাপস ফোল্ডারে আমি আসলে আমার সবগুলা অ্যাপস ফোল্ডারে বেসিক্যালি আমি আমার সবগুলা অ্যাপ বা প্রজেক্ট ক্রিয়েট করতে চাই। তো এই জন্য আমি ডিরেক্টলি আমার এই অ্যাপ ফোল্ডারে আমার টার্মিনালটা ওপেন করব। সো ওপেন ইন ইন্টিগ্রেটেড টার্মিনাল। সো এরপরে সিডি অ্যাপস। আমার এখানে আমি দেখতে পাচ্ছি যে হলো আমার টার্মিনালটা ওপেন হয়েছে টিসিএইচ ফোল্ডারে, কিন্তু আমি এটা ওপেন করতে চাই অ্যাপস ফোল্ডারে। তো এই জন্য আমি সিডি অ্যাপস। ওকে, তো এই যে সিডি কমান্ডে আমরা ইজিলি ডিরেক্টরি চেঞ্জ করতে পারি। তাহলে আমি এখন অ্যাপস ফোল্ডারে আছি, এই অ্যাপস ফোল্ডারের মধ্যে আমি npm ইনস্টল করব। সো কমান্ডটা npm ইনস্টল। সো বেসিক্যালি ইট উইল টেক সাম টাইম। আমি আপাতত আর কি পজ করতেছি ভিডিওটা। যেহেতু আমার npm আগে থেকে ইনস্টল করা আছে, সো আমার আসলে অত সময় লাগে নাই, জাস্ট মানে আমার নতুন করে ইনস্টল করা লাগে নাই। তো যদি নতুন করে আমরা npm ইনস্টল করতে চাই তাহলে আর কি বেসিক্যালি একটু টাইম লাগতে পারে, খুব বেশি না।
এটা ইন্টারনেট স্পিডের উপর বেস করে 1-2 মিনিট থেকে শুরু করে 15-20 মিনিট লাগতে পারে আর কি, আই গেস। এরপরে আমরা যেটা করব, আমার এই npm ইনস্টল করা হয়ে গেছে, এবার আমরা প্রজেক্টটা ক্রিয়েট করব। প্রজেক্টটা ক্রিয়েট করার জন্য আমরা expo CLI এর হেল্প নিব, expo init। এবার হলো আমার প্রজেক্ট নেম, তো আমরা এটার নাম দিচ্ছি ফার্স্ট অ্যাপ এবং এন্টার। সো আমার এই অ্যাপস ফোল্ডারের মধ্যে আমরা একটা রিঅ্যাক্ট নেটিভের প্রজেক্ট ক্রিয়েট করলাম উইথ দ্য হেল্প অফ expo CLI। সো এখন আমাকে টেমপ্লেট সিলেক্ট করতে হবে। তো এটা যেহেতু একটা প্রজেক্ট, সো এটাতে আগে থেকেই আমার আসলে অনেকগুলো ফাইল দেওয়া থাকবে। তো এইখানে আমরা দুই টাইপের টেমপ্লেট ইউজ করতে পারি, একটা হলো ম্যানেজড ওয়ার্কফ্লো, একটা বেয়ার ওয়ার্কফ্লো। তো ম্যানেজড ওয়ার্কফ্লোতে আমার আসলে বেসিক্যালি একটু অনেকগুলো কাজ আগে থেকেই করে দেওয়া থাকে, বা অনেকগুলো নেসেসারি ফাইলস আমার আগে থেকেই ক্রিয়েট করা লাগে, যেটা বেয়ার ওয়ার্কফ্লোতে থাকে না। সো যেহেতু আমরা নতুন শিখতেছি, আমরা ব্ল্যাঙ্ক মানে ম্যানেজড ওয়ার্কফ্লোটা ইউজ করব। তো ম্যানেজড ওয়ার্কফ্লোতে আবার দুই টাইপের আছে। সো একটা হলো ব্ল্যাঙ্ক, আর একটা হলো ব্ল্যাঙ্কই, সেম কিন্তু টাইপ স্ক্রিপ্টে লেখা। তো আমরা যেটা ইউজ করবো সেটা জাভা স্ক্রিপ্টে। সো এই জন্য আমরা নর্মাল ব্ল্যাঙ্ক ম্যানেজড ওয়ার্কফ্লোটা ইউজ করব। তো এখানে আরেকটা যে আছে সেটা হলো ট্যাবস। তো ট্যাবসে আর কি শুরু থেকে অনেকগুলো স্ক্রিন, তারপরে ন্যাভিগেশনের জন্য ট্যাব, মানে ওই স্ক্রিনগুলোর মধ্যে ন্যাভিগেশনের জন্য অনেকগুলো ট্যাব বাটন এগুলো দেওয়া থাকে। তো আমরা একদম মিনিমাল একটা অ্যাপ চাচ্ছি যাতে আমরা শুরু থেকে সব কিছু শিখতে পারি। তো এই জন্য আমার ম্যানেজড ওয়ার্কফ্লোর ব্ল্যাঙ্ক, একদম নর্মাল ব্ল্যাঙ্ক টেমপ্লেটটা সিলেক্ট করব। সো সিলেক্ট হয়ে গেছে। এখন আমার ইনস্টল হচ্ছে, তো ইনস্টল হতে একটু সময় লাগে, তো আমি আবার ভিডিওটা পজ করে দিচ্ছি। আমার ফার্স্ট প্রজেক্ট ক্রিয়েট করা হয়ে গেছে। তো প্রজেক্ট ক্রিয়েট করার পরে আমরা যে কাজটা করব সেটা হলো আমার এই প্রজেক্টটা আমার ডিভাইসে রান করে দেখব। তো আমি এখন আর কি এটা ফিজিক্যাল ডিভাইসে রান করে দেখব। আমার প্রজেক্টটা রান করার জন্য আমাকে প্রথমে আমার প্রজেক্টের ডিরেক্টরিতে যাইতে হবে। আমি কারেন্টলি যে ডিরেক্টরিতে আছি সেটা হচ্ছে অ্যাপস ডিরেক্টরি, কিন্তু আমার প্রজেক্টটা হলো এই যে ফার্স্ট অ্যাপ, এই যে এই ডিরেক্টরিতে। সো আমাকে প্রথমে যে কাজটা করতে হবে, আমার অ্যাপস ডিরেক্টরি থেকে ফার্স্ট অ্যাপ ডিরেক্টরি এটাতে যাইতে হবে। ডান, আমি এখন ফার্স্ট অ্যাপ ডিরেক্টরিতে আছি। তো এখন প্রজেক্ট ক্রিয়েট করব কেমনে? তো আরেকটা জিনিস দেখি যে এই যে ফার্স্ট অ্যাপ, এটা হলো আমার অ্যাপ তৈরি হলো। তো অ্যাপ তৈরি হওয়ার সাথে সাথে আমার এই যে এই ফাইলগুলো অটো জেনারেটেড হয়েছে। ওকে, তো এইগুলা হলো আমার অটো জেনারেটেড ফাইল। এখন এই প্রজেক্ট স্ট্রাকচার সম্বন্ধে বা এই ফাইলগুলো কি মিন করে এবং চেঞ্জ করলে কি কি হয় এটা আমরা থ্রু আউট দি কোর্স দেখবো। নেক্সট ভিডিও থেকে আর কি দেখা শুরু করবো। এই ভিডিওতে পার্টিকুলারলি আমরা কিভাবে এনভায়রনমেন্ট সেট আপ করতে হয় এবং ফার্স্ট টাইম অ্যাপ রান করতে হয় সেটাই দেখবো আর কি। আচ্ছা, তো এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে আমার অ্যাপটা প্রজেক্টটা রান করাবো। আমার প্রজেক্টটা সেভ হয়েছে, বাট প্রজেক্টটা রান করাবো যাতে আমি এখান থেকে আমার ডিভাইসে আউটপুটটা দেখতে পারি। তাহলে প্রজেক্ট রান করতে গেলে আমি সেই প্রজেক্ট ডিরেক্টরিতে প্রথমে ঢোকা লাগবে। আমি ঢুকছি যেটা ফার্স্ট অ্যাপ ডিরেক্টরিতে, কারেন্টলি আমার টার্মিনালটা ফার্স্ট অ্যাপ ডিরেক্টরিতে আছে। সো ফার্স্ট যে কোনো রিঅ্যাক্ট নেটিভের প্রজেক্ট আমি এক্সপো সিএলআই এর সাহায্যে যদি আমি রান করতে চাই তাহলে আমাকে যে কমান্ডটা লিখতে হবে সেটা হলো npm start। আমি npm start দিছি এবং এখানে enter. So it will take some time, not too long I guess. তো এই প্রজেক্টের বিল্ড শেষ হয়ে গেলে আর কি আমার ব্রাউজারে নতুন একটা ট্যাব ক্রিয়েট হবে। ওকে, সো ব্রাউজারের লোকাল হোস্টে আমার নতুন একটা ট্যাব ক্রিয়েট হয়েছে। আমার পোর্ট নাম্বার হলো 19002। এখন কথা হচ্ছে আমার বিল্ড হয়েছে, এখন এটা আমি ফিজিক্যাল ডিভাইসে কিভাবে রান করব। তো ফিজিক্যাল ডিভাইসে রান করার জন্য আমাকে যে কাজগুলো করতে হবে, এক নম্বর কথা, আমি ফিজিক্যাল ডিভাইস ইউজ করতেছি কারণ এমুলেটর চালানোর মতো পাওয়ার আমার পিসির নাই। সো এই জন্য আমি ফিজিক্যাল ডিভাইসে অ্যাপটা রান করতেছি। যদি আমরা ফিজিক্যাল ডিভাইসে রান না করে এমুলেটর বা সিমুলেটর চালাতে চাই তাহলে এই যে এখানে অপশন আছে, আমরা চাইলে অ্যান্ড্রয়েড এমুলেটর বা আইওএস এমুলেটরও চালাতে পারি। তো ফিজিক্যাল ডিভাইসে রান করাটা খুব কঠিন না, খুবই ইজি। আমার কাছে এটাই বেস্ট হয়ে মনে হয়। তো এখন যে কোনো ফিজিক্যাল ডিভাইস, সেটা আইওএস হোক বা অ্যান্ড্রয়েড হোক, ফিজিক্যাল ডিভাইসে রান করতে গেলে আমার প্রথমে যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে, আমি অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে দেখাচ্ছি, অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আমাকে প্লে স্টোরে যাওয়া লাগবে। এরপরে এই যে এক্সপো নামে এই অ্যাপটা নামাইতে হবে।
সো এই এক্সপো এই অ্যাপটা আমার অ্যান্ড্রয়েড ডিভাইসে ইনস্টল করতে হবে। অ্যান্ড্রয়েড ডিভাইসে এই অ্যাপটা ইনস্টল হয়ে গেলে তারপরে আর কি ওকে, আমি আমার ডিভাইসটা দেখাইতে পারতেছি না, বাট আমার ডিভাইসে এক্সপোটা আমি ইনস্টল করছি। তো এখন যে কাজটা করতে হবে, এখানে একটা কিউআর কোড আছে এবং এক্সপো অ্যাপে যখন আমি ফার্স্ট টাইম ঢুকবো তখনই আমাকে একটা স্ক্যান কিউআর কোড নামে একটা অপশন উঠবে। তো এই স্ক্যান কিউআর কোড অপশন উঠলে আমার হলো যদি ক্যামেরা পারমিশন না দেওয়া থাকে আমার ডিভাইসে, তাহলে ক্যামেরা পারমিশন দিতে হবে এবং স্ক্যান কিউআর কোডে প্রেস করলে আমার এই কিউআর কোডটা প্রেস করার জন্য একটা ক্যামেরা উইন্ডো ওপেন হবে। এরপরে আমি যখন এই ক্যামেরা উইন্ডোটা ওপেন হবে তখন আর কি আমার এই পুরা পিসির কোডটা আমার অ্যান্ড্রয়েডে থ্রু সাম নেটওয়ার্ক এটা ট্রান্সফার হবে। সো এই যে যখন ট্রান্সফার হবে তখন আর কি যে বিল্ডিং জাভাস্ক্রিপ্ট বান্ডল, তো এই এই লেখাটা আর কি মানে আস্তে আস্তে এটা যখন 100% হবে তখন আমি অ্যান্ড্রয়েডে আউটপুটটা দেখতে পাবো। এখানে একটা ব্যাপার হচ্ছে এই যে এখানে এখন অনেক স্লোলি এটা আগাচ্ছে, যেমন 4%, 7%, 8%। এর কারণ হচ্ছে আমি এই অ্যাপটা প্রথমবার প্রজেক্টটা ক্রিয়েট করে আমার অ্যান্ড্রয়েডে ট্রান্সফার করতেছি, কিন্তু এর পর থেকে আমি যখন বিল্ড করব তখন খুব ফাস্ট হলো আমার একদম 100%-এ চলে যাবে এবং সময়টা অনেক কম লাগবে। আবার আমার ডিভাইসটা আমার পিসির সাথে কোনো ফিজিক্যাল কেবল দিয়েও কানেক্টেড না, সো এটা থ্রু ওয়াইফাই কানেক্টেড। সো এটার জন্য একটু স্লো হইতে পারে আর কি। আর এখানে তিনটা অপশন দেখবেন, টানেল বা ল্যান বা লোকাল। সো আমারটাই বাই ডিফল্ট ল্যান, সবারটাই ল্যান সিলেক্ট করা থাকবে। তো ল্যানে যদি ডিভাইসের সাথে এক্সপো যদি কানেক্ট না হয় তাহলে আপনারা টানেল বা লোকাল দিয়ে মানে একটু ট্রাবল শুট করে দেখতে পারেন যে হয় কিনা। ওকে, তো এটা 100% হইতে হইতে আমরা আরেকটা কথা বলে আসি, সেটা হলো এখানে দেখেন একটা অপশন আছে পাবলিশ অর রিপাবলিশ প্রজেক্ট। এই জিনিসটা দেখায় আমরা তো এখন প্রজেক্টটা রান করতেছে এক্সপো দিয়ে, তো এইটা আমরা মানে কোনো একটা অ্যাপ স্টোরে মানে আপলোড করব কিভাবে। তো এক্সপোর একটা নিজস্ব অ্যাপ স্টোর আছে, ওখানে আমাদের প্রজেক্টটা আমরা আপলোড করতে পারি, তারপর আমরা যে কেউ সেখান থেকে নামায়ে আমরা হলো প্রজেক্টটা রান করে দেখতে পারি। কারণ ডিরেক্টলি মানে অ্যান্ড্রয়েডের প্লে স্টোর বা অ্যাপ স্টোরে প্রজেক্ট আপলোড করাটা আর কি একটু ডিফিকাল্ট। সো আমাদের রিসার্চের জন্য বা আমাদের প্রজেক্ট শেখার জন্য, আমাদের এই কোর্সের কাজের জন্য আমাদের আসলে অ্যাপগুলো প্লে স্টোরে আপলোড করা অতটা ইম্পর্ট্যান্ট না। তো আমরা এই জাস্ট এক্সপো স্টোরে আপলোড করে ওটাই আমরা বিভিন্ন মানে অনেকে সেটা ডাউনলোড করে আমাদের অ্যাপে এই ডিভাইস ইনস্টল করে দেখতে পারি। সো এই জন্য এক্সপো অ্যাপ স্টোরটা অনেক কাজের, আমরা ডিরেক্টলি এখান থেকে পাবলিশ করতে পারবো এক্সপো অ্যাপ স্টোরে, হুইচ ইজ ভেরি সিমিলার টু প্লে স্টোর বেসিক্যালি। আচ্ছা, তো আমার প্রজেক্টটা ক্রিয়েট হচ্ছে, এই প্রজেক্টটা যখন 100% হয়ে যাবে আর কি তখন আমি আমার ডিভাইসে আউটপুট দেখতে পারবো। সো মানে এখন আমি আমার ডিভাইসটা দেখাইতে পারতেছি না যে আমার ডিভাইসে এখন কি স্ক্রিন শো করতেছে। সো হোপফুলি আমি মানে তাড়াতাড়ি কোনো একটা ওয়ে ফিগার আউট করবো আমার ডিভাইসের আউটপুটটাও দেখানোর জন্য, না হলে বেসিক্যালি এটা একটু মানে প্রবলেমেটিক আর কি। আবার বলতেছি মানে আমরা বেসিক্যালি ইনিশিয়ালি এটা ইয়া করতেছি আর কি, যে আপলোড করতেছি বলে এটা এত টাইম লাগতেছে। যখন আমরা সেকেন্ড টাইম এটা আপলোড করব বা অ্যাপটা যখন আমার ডিভাইসে একবার আপলোড হয়ে যাবে, কারণ ডিভাইস যখন মানে আউটপুট একবার শো করবে, এরপরে আমরা যখন কোডে কোনো চেঞ্জ আনবো তখন দেখবেন যে আমার চেঞ্জটা মানে আউটপুট ওই কোডের ওই চেঞ্জের কারণে যে আউটপুটটা চেঞ্জ হওয়ার কথা ওইটা দেখবেন একদম ইনস্ট্যান্ট আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। জাস্ট ফার্স্ট টাইম এই টাইমটা একটু লাগে। ওকে, সো আমার বিল্ড শেষ। এখন আমি আর কি মানে আমার অ্যাপ আমার ডিভাইসে আউটপুট দেখতে পাচ্ছি। তো আবার আমি বিল্ড করে দেখাই। সো এবার যেহেতু সেকেন্ড টাইম বিল্ড করতেছি, থিওরিটিক্যালি এবার একটু কম টাইম লাগার কথা। আচ্ছা, এখন এর প্রজেক্ট টার্মিনেট করবো কেন? আমার তো টার্মিনাল থেকে এটা হলো বিল্ড হচ্ছে বা রান করতেছে, তাহলে টার্মিনেট করবো কেন? টার্মিনালে ক্লিক করে আমি কন্ট্রোল সি প্রেস করলেই আমার এক্সপো সার্ভারটা ক্লোজ হয়ে যাবে। সো এরপরে যখন আমি আবার এনপিএম স্টার্ট দিব তখন আমার আবার সার্ভারটা স্টার্ট হবে। সো আবার সেম ওয়েতে আমার প্রজেক্টটা ক্রিয়েট হচ্ছে এবং এখন আমার কাজ হলো
অ্যাপস এক্সপো অ্যাপ থেকে যখন আমার এখানে কিউআর কোডটা ভিজিবল হবে আমার মানে তখন আর কি সেটা স্ক্যান করলে আমার অ্যাপটা অটোমেটিক্যালি আউটপুটটা আমার ডিভাইসে শো করবে। সো এই প্রসেসটা আসলে একবার অভ্যস্ত হয়ে গেলে ইটস নট টু ডিফিকাল্ট বা তেমন একটা টাইম কনজিউমিংও না। হ্যাঁ, ওকে, যেহেতু আমার কিউআর কোডটা চলে আসছে আমি এখন ডিভাইসে কিউআর কোডটা স্ক্যান করে নেব। সো এইটাই হলো টোটাল প্রসেস অ্যাপ বিল্ডের। ওকে, সো আগেরবার যেহেতু আমার একবার আর কি মানে আমার প্রজেক্টটা আপলোড করে দিছে আমার এক্সপো ডিভাইসের এক্সপো ক্লায়েন্টে। সো এখন দেখেন আমার 0 to 100% অনেক ফাস্ট যাচ্ছে। প্রথমবার একটু সময় লাগবে, এরপর থেকে বিল্ড খুবই ফাস্ট হবে আর কি। এবং আমার মানে ডিভাইসে আউটপুটটাও বেসিক্যালি শো করতেছে। এই তো। সো এখানে আমার একটা মানে এটা ঠিক এরর না, এটা ওয়ার্নিং টাইপ আসছে। সো এটা আসলে মাথা ঘামার দরকার নেই, এটা কোনো ঝামেলা করবে না মানে ফর দ্য টাইম বিং আর কি। এটা নিয়ে আমরা ওরিড হব না। এই হলো আমার টোটাল প্রসিডিউর, আমরা কিভাবে আমাদের ডিভাইসে রিঅ্যাক্ট নেটিভ ইনস্টল করব, রিঅ্যাক্ট নেটিভ এনভায়রনমেন্ট ইনস্টল করব, এবং আমাদের ফার্স্ট প্রজেক্ট বিল্ড হলো এটা।